আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ক্লাসে স্টার্ট করি। সবাই কেমন আছো? আনসার দাও। বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। এক কথা শোনো স্যার, লাস্ট ক্লাস আমরা FN2 করেছি। তোমাদের আমি লাস্ট ক্লাস কি ডিসকাস করছিলাম? ডোমেন রেঞ্জ। আচ্ছা, ডোমেন রেঞ্জ লাস্ট ক্লাস তো করলাম। অবশ্যই এটা বড় লেকচার, আর যেহেতু গ্রাফের লেকচার অনেক কিছু ইনফরমেশন ছিল, উচিত ছিল বাসায় যে রেকর্ডিং আরেকবার দেখা। যারা দেখো নেই লাস্ট ক্লাসের লেকচার রেকর্ডিং আরেকবার দেখবা। লাস্ট ক্লাসের লেকচার রেকর্ডিং আরেকবার দেখবা। ইনফ্যাক্ট আজকে যা করাচ্ছি এটাও পারলে আরেকবার দেখবা। আমি কি বোঝাতে পারলাম? শিওর? অবশ্যই রেকর্ডিং বাসায় যে আরেকবার দেখবা। ক্লিয়ার? আজকে আমরা যেটা করব, 1 থেকে 14 এর মধ্যে বলো প্রবলেম কোথায় আছে। আগে বলো 1 to 10 এর মধ্যে প্রবলেম কোথায়। তুমি যেটা বলবা সেটা করবো। বলো কোনটা? 1 to 10, 7 আর 10 আর 8। 7 করবো না, 8 করবো না, 10 করবো না, বাদ। 1 to 10 এর মধ্যে কে কি বললা পাত্তা দিলাম না। এখন বলো 11 করুম না, 12 করুম না। স্যার তাহলে করবেন কি? আজকে তোমাদের প্রবলেম নিচ্ছি না, কারণ আমি জানি তোমাদের মধ্যে 90% বাচ্চা হোমওয়ার্ক করে নেই। 1 to 14 এর মধ্যে কি প্রবলেম আছে নেক্সট ক্লাস দিবা প্লিজ। কইরো রেকর্ডিং একবার দেখবা, আর কি প্রবলেম আছে নেক্সট ক্লাস দিবা। ক্লিয়ার? মনে থাকবে? প্লিজ মিস করবা না। আজকে আমি আরো কিছু বোর্ডে ম্যাথ করব। যদি খেয়াল করে দেখো 12, 13, 14 দেখতে একই রকম না? দেখো তো, এই দেখতে তো মনে হয় হার্ড। এই তিনটার মধ্যে আমি একটা করি। ওকে স্যার? তো আমি নাম্বার 13 করি। চলো আমরা প্লিজ কথা না বলি, নাম্বার 13 দেখবা। নাম্বার 13 আমি বোর্ডে কি করব করে দিব, প্লিজ মনোযোগ দিবা। আমরা সবাইকে বললাম কেউ টাইম ওয়েস্ট করবে না, বোর্ডের দিকে ভালো করে তাকাও। আজকে অনেক কিছু বুঝাবো। তোমাদের মধ্যে অনেকে আছে এই গোলা গোলা দেখে ভয় পেয়ে গেছে, আল্লাহ স্যার এগুলো কি। অনেকে এটা দেখে ভয় পেয়ে যায়, তো সেটা আমি একটু ক্লিয়ার করি। এখানে প্যানিক হওয়ার কিছু নাই। কয়টা আর এই ডিমের নাম কি? এফএক্স। এক্স এর কয়টা ভ্যালু দেওয়া? স্যারজি জিনিসটা হচ্ছে কি, এক্স কত, এফএক্স কত। তার মানে এক্স যখন 2, এফএক্স হচ্ছে 19। এভাবে চিন্তা করো। এক্স যখন 3, এফএক্স কত? 57। কাজ এটাই। সবাইকে বলবা, সবাইকে বললাম হাতে যদি কলম দেখি 500 বার লিখতে দেবো ক্লাসের পর। খবরদার হাতে পেন আসবে না। আজকে আমি বোর্ডে দুটো ম্যাথ করবো বড় বড়, সবাই ভালো মতো দেখবা। এফএক্স দেওয়া আছে কত বলো আবার? এফএক্স দেওয়া আছে এক্স কিউব প্লাস বি। তো যদি আমি প্রথমটায় আসি, এক্স কত, এফএক্স কত? এক্স কত আনসার দাও। এক্স হচ্ছে 2 কিউব প্লাস বি, তখন এফএক্স কত? আমি কি বুঝাতে পেরেছি কেমনে লিখতে হবে? এক্স এর জায়গায় বসাবা 2, এফএক্স বসাবা 9। সিমিলারলি 3 কি লিখবা কিউব প্লাস বি, তখন এফএক্স কত? 57। দেখো তো বুঝছো কিনা সবাই? আরে এটা কেন সিলেক্ট হয়নি? ও দুরু, আমিও সিলেক্ট করে ছাড়বো। দাঁড়াও, চিনোস আমারে তুই? আমিও গাট্টারা। ঠিক আছে না স্যার? সাজি একটা কথা আমি একটা কনফেস করি, যে মেয়েটা দেখাচ্ছি নাম্বার 13 আর তোমাদের আমি ব্যাচের জন্য পড়াচ্ছি, আমি পুরো ক্লাস 6 এর লেভেল দিয়ে বুঝাচ্ছি। লাস্ট 5 ইয়ার্স ধরে কোভিডের পর থেকে যতগুলা ক্লাস শুরু হয়েছে কোভিড থেকে, সবগুলা ক্লাস রেকর্ড হয়, তাই না? নাম্বার 13 তুমি কোনো রেকর্ডিংয়ে পাবা না, আমি আগে কখনই করিনি।
তোমাদের বেলায় আমি অনেক ছোট ছোট জিনিস বোর্ডে দেখা যাবো, খাওয়া দাওয়া বন্ধ করে ক্লাসের মধ্যে, আমি হেড করি ক্লাসের এখানে। টিচার পড়াচ্ছেন, বসে খাবেন এখানে বসে বসে। টিচারকে ক্লাসে এবার ইনসাল্ট করবে না তোমরা। ক্লাসে বহুতবার বলছি, ক্লাসের মধ্যে কেউ বাড়ি খাতে পারবে না। মুভি দেখতে আসছে মনে হয় সিনেপ্লেক্সে। সো কি বলতেছিলাম, তোমাদের আমি একদম ছোটখাটো থেকে বুঝাচ্ছি, যেদিকে সমস্যা হবে, যেই সেগমেন্টের সমস্যা হবে, আমি হাত জোর করে বললাম আওয়াজ করবা, প্রবলেম বলবা, কারণ এগুলা তোমাদের বুঝতে হবে। আর প্লিজ বাসায় একটু পড়াশোনা করো। তো বলো, আওয়াজ করবা, হ্যাঁ আওয়াজ করবা। 3 কিউব কত হয়? 9, রাইট? এটা কত? 27। এটাকে 3 কিউব বলে। 3 3 যা 9 করবা না, বুঝছস? বলো এখানে কি লিখবা? 57। সবাই বুঝছো? এখন এটাকে নিয়ে আসো এখানে। লেখা যায় 57 মাইনাস 27a ইকুয়ালস টু হোয়াট? বি। সবাই বুঝতেছো? নাইনটিন ইকুয়ালস টু 2 3 যা 6 বলতেছে, শুনছো বাবা? এটা এটা কিউব। 2 কিউব কত হয়? হ্যাঁ ওটাই লিখবা। 19 ইকুয়ালস টু, বলো কি লিখবো? 8a প্লাস, বলো কি লিখবো? বি আমাদের এটা না? আরে বুঝছি, জ্বালাইতেছে আমাকে। বি কত? 57 মাইনাস 27a। বল এখন কি করব? বলেন স্যার। 27a মাইনাস 8a ইকুয়ালস টু হোয়াট? 57 মাইনাস 19। বলো এখানে কি আসবে? জোরে বলো, উইথাউট ক্যালকুলেটর। 38। এখানে কি আসবে? 19a। এ কত আসবে লাল্লু? এ আসবে কত? দেখো তো সবাই বুঝছো কিনা। এগুলো কিন্তু ইজি ম্যাথ, একটু চিন্তা করলে এগুলো পারা যায়। এটা এখানে বসাবো, বলে লিখবো কি? 57 মাইনাস 27a ইকুয়ালস টু বি। এ কত আসছে আমাদের? এখানে বসাই দিই। বলো কি লিখবা? 57 মাইনাস 46, শুনছো? 54। তুমি আমাকে ভুলাই দিবা দেখি। বল 3 ইকুয়ালস টু কত? কোশ্চেন পড়ো, দেখো কি কি শেষ করলাম। পার্ট এ তে বলেছিল ইউজ দ্য ইনফরমেশন টু রাইট ডাউন অ্যান্ড সিম্পলিফাই দ্য টু ইকুয়েশন। পার্ট এ তে ওরা কি চেয়েছে তোমার থেকে? ইকুয়েশন চেয়েছে। এখানে আমার আনসার শেষ হয়, এখানে শেষ হয়। এই যে আমার দুটো ইকুয়েশন। আর পার্ট বি তে কি বলেছে? এ আর বি ভ্যালু বের করতে, যেটা তুমি কি করলা? বের করলা। এনি কোশ্চেন? বলো নো কোশ্চেন। বাস এ আর বি আমি সিতে। সি যদিও আমার লাস্ট ক্লাস শিখেছি, তার আগে ক্লাস শিখেছি, অনেক সহজ একটা ম্যাথ। তুমি বলবো আমি করব। কি বললো বলো তো? ইউজিং ইউর ভ্যালুস অফ এ এন্ড বি। তার মানে কি? আমি এর ভ্যালু জানি, আমি বির ভ্যালু জানি। কয়টা ভ্যালু জানি? এই এ আর বি ভ্যালুটা ইউজ করবা, আর কি করবা? ইনভার্স ফাংশন রেডি করবা। তো আগে বলো আমাদের এফএক্স কত? এফএক্স আগে, এফএক্স কে কপি করি। এফএক্স কত বলো? এ কত আসছে? সবাই আওয়াজ করো বাবা। এ কত আসছে? কি লিখবো? 2x কিউব প্লাস বি ছিল, কি লিখবা? প্লাস 3। ইনভার্স ফাংশন মনে আছে কেমনে করে? হ্যাঁ লাল্লু? তো সি শুরু করেছি এখানে। বলো হাউ টু ইনভার্স। লেট y ইকুয়ালস টু কি লিখবো? fx। y ইকুয়ালস টু 2x কিউব প্লাস 3। যখনও ইনভার্স করবা সবার আগে লেট ধরবা নাকি, তারপরে ইকুয়েশন তৈরি করবা, তারপরে কি শিখাইছি? এক্স কে সাবজেক্ট করবা। চলবে কি চলবে না? বলো কি লিখবা? এক্স কিউব ইকুয়ালস টু হোয়াট? ওয়াই মাইনাস 3 বাই 2। এক্স ইকুয়ালস টু কত?
y মাইনাস 3/2 পাওয়ার দিব আমি 1/3। কিউব ওদিকে গেলে হয় 1/3 অথবা কিউবিক রুট, একই কথা ডিয়ার, একই তো কথা। 1/3 দাও, কিউবিক রুট দাও, যে সেম স্টোরি। সাম শেষ হয়নি, ওরা চেয়েছে ইনভার্স। লাস্টে কি করব? লাস্টের জায়গা যেহেতু নাই, আমি এদিকে লিখবো, কি লিখবো? এক্স হয়ে যাবে তোমার কোশ্চেন, লিখবো এক্স মাইনাস 3 পাওয়ার কি দিব? তুমি চাইলে এটাও লিখতে, এটাও করতে পারো। আনসার কি ফর্মে দিছে? আনসার দেখো তো, পার্সে আনসার কি এভাবে দিল নাকি এভাবে দিল? রুটে দিচ্ছে, আমি রুটে দিলাম, যা খুশি থাকো। স্যার জি এবিসি ক্লিয়ার? যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। এখনো আমি নতুন কিছু শেখাইনি, এগুলো তোমার পারার কথা। নাও খেলা এখন শুরু হতে যাচ্ছে, সবাই কি প্রস্তুত? বলো ইয়াস। আচ্ছা ঠিক আছে, যদি ইয়াস বলছো, আমি বোর্ডে করবো এখন কোন পার্ট? এফ। নম্বর কত লাল্লু? 13 করতেছে বাবা। 12-এ তুমি কেন চলে গেলা? আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাকে এদিকে নিয়ে যাচ্ছি। নম্বর কত বাবু? সাজি ঝামেলা আছে, সবাই একটু এনার্জি নাও, ঝামেলা আছে। নাম্বার 13। আচ্ছা বলো কি দেওয়া আছে? জিএক্স কত দেওয়া? জিএক্স দেওয়া আছে পিএক্স বাই এক্স মাইনাস পি। আমি দেখাচ্ছি পার্ট ডি, প্লিজ অ্যাটেনশন দাও। পার্ট ডিতে বলেছে কি? পার্ট ডিতে বলেছে জি ব্র্যাকেটে 2p। ভেরি ইজি, এগুলো আমার করা উচিত না? বলো কি করব? পি ব্র্যাকেটে কি লিখবো? 2p ব্র্যাকেট ক্লোজ বাই 2p মাইনাস p। বুঝছো কি বুঝছো না? তারপরে বলো উপরে কি আসবে? 2p স্কোয়ার বাই আসবে 2p। 2p আসছে? হ্যাঁ, পার্ট ডি কারোর প্রশ্ন আছে? না স্যার। তো চলো তোমাকে নিয়ে এখন চলে যাব কোন পার্টে? পার্ট ই। আচ্ছা দেখো, এখন আমি যা যা করলাম এখনো কোনো ঝামেলা আসে নাই, এখন হালকা হালকা ঝামেলা আসবে পার্ট ইতে। আমি চাই সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। ইতে বলেছে তোমাকে, ইতে বলেছে তোমাকে জিজি এক্স। ইতে কি বলছে বলো? শো করতে বলছে। কি শো করতে বলছে? যে জিজি এক্স তোমার আসবে কত? এক্স। আচ্ছা তো প্লিজ ফলো করবা। জিজি এক্স মানে কি? জিজি এক্স মানে কি? আমার দিকে তাকাও সবাই। জিজি এক্স মানে কি? আওয়াজ কর না লাল্লু। এর দাওয়াত, তোমার বাসায় তোমার দাওয়াত, এটা হয় রেগুলারলি, তো হয় প্রতিদিনও তো দাওয়াত তোমার চলে। জি অফ জি এক্স, জি এর বাসায় জি আসবে, জি এর বাসায় জি কে মেরে ফেলবো, জি এর বাসায় জি আসবে। তার মানে এই যে আমাদের জি এক্স, জি এক্স এর মধ্যে যেখানে এক্স আছে, এক্স এর জায়গায় আবার জি এক্স বসবে। সো কি করতে পারি? সবাই একটু বোর্ডের দিকে তাকাও। সবার আগে একটা লাইন টান দিলাম আমি। বলো লিখবো কি? পি এক্স, পি লিখবো কি? পি ব্র্যাকেটে কি লিখবো? এটি লিখবো না আবার? এটা এখানে চলে যাবে। ইয়েস অর নো? নিচে ছিল এক্স মাইনাস পি, তার মানে এক্স মাইনাস পি। এক্স এর জায়গায় এই পুরোটা লিখছি, খেয়াল করে দেখো। এক্স এর জায়গায় এই পুরোটা লিখছি, প্লিজ ফর্মেটটা দেখো। আজকে স্লোলি গিয়েছি, যা যেখানে সমস্যা সঙ্গে সঙ্গে বলবা। এটার পরেও আমি অনেক স্লো যাব, প্লিজ আওয়াজ করবা যেখানে সমস্যা হয়। তোমাদের এখানে প্রচুর প্রবলেম আছে আমি দেখছি,
সবার না, কিছু স্টুডেন্টের বেশ সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা বোঝার চেষ্টা করছি। লাইনটা টান দিব নাও। এই মাল্টিপ্লিকেশন কত হবে, এটা হলো কিছু মানুষের চিন্তা। তুমি বলো এটা কত আসবে? বলবা না ভুলে গেছি, এটা ভুলার কিছু জিনিস না, সবসময় ভুলতে হয় না। মাল্টিপ্লাই করতে পারবা? এই সাবাস রে, কোন ক্লাস পড়াবো আল্লাহ জানে। আসো তোমাকে শেখাই। লেখা কি? পি, পি সাথে মাল্টিপ্লাই হবে কাকে? পি এক্স বাই এক্স মাইনাস পি। এটা কি হবে? বলো এই পি কোথায়, উপরে নাকি নিচে? উপরে। তো এটা কি উপরে নিয়ে যাও, যেহেতু উপরে আছে। তাহলে নিচে কি আছে? ওয়ান আছে, নিচে ওয়ান লিখে দাও। লাইফটা সহজ হলো। এবার এটা মাল্টিপ্লাই করো। বল এটা মাল্টিপ্লাই করলে কি আসবে? জোরে বলো। পি স্কোয়ার প্লাস কোথা থেকে আসলো এখানে? মাল্টিপ্লিকেশনের সমস্যা আছে, কেউ কেউ আগে এটা মাল্টিপ্লাই করবে, তারপর এটা মাল্টিপ্লাই করবে। সাজি পুরাটা একবার মাল্টিপ্লাই হয়, তোমার হবে পি স্কোয়ার এক্স, মাঝখানে প্লাস। যদি লেখা থাকে এরকম, হ্যাঁ যদি লেখা থাকে এরকম, তখন তুমি লিখবা পি স্কোয়ার প্লাস পি এক্স। এটা তো মাল্টিপ্লাই, এটা পুরোটা একসাথে লিখবা পি স্কোয়ার এক্স, বুঝছো? আশা করি নেক্সট টাইম মনে থাকবে। নিচে কি ছিল? নিচে এক্স মাইনাস পি। ক্লিয়ার? চলো আজকে আমরা মাল্টিপ্লাই শিখলাম, ক্লাস 2-3 ম্যাথ আমরা শিখতেছি আজকে আপাতত। পারবা? এলসিএম করতে পারো? এলসিএম করতে স্যার দেখা দেন না একটু। আসো দেখিয়ে দিচ্ছি। চলো তোমাকে এদিক নিয়ে যাই আগে। আমরা এইসব খারাপ কাজ সাইডে করবো, বুঝছো? এপি কোথায়, উপরে না নিচে? উপরে। তাই কি করবে এটাকে? উপরে নিয়ে যাব। তার নিচে কি লিখবো? হ্যাঁ সরি ওয়ান, নাকি শুধু ওয়ান? সরি ওয়ান লিখবো না, শুধু ওয়ান লিখবো। হ্যাঁ বলো তো এলসিএম কি হবে? তুমি কি এলসিএমও পারো না? কি শেখামো, কোন ক্লাস পড়ামো? 6 পর্যন্ত নামছি, ফোনে নিজের মতো রে। সবাই বুঝতেছো? হাই শোনা, তোমাদের মতো এর মতো আর 10-20 জন আছে। এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, পুরো পৃথিবী থেকে সব টাইপের বাচ্চা আসে। উপরে পি স্কোয়ার। আচ্ছা তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমাকে একা না, এখানে আরো ক্লাসে 10 জন আছে যাদের এখানে স্ট্রাগল হয়। আসো আমরা এটা শিখে নেই। তোমাকে সুন্দর টেকনিক দিব, প্লিজ ফলো করো। যখন দেখবা, যখন নিচে আর এলসিএম মিলা গেছে, তাজওয়ার এদিকে তাকা। যখন দেখবা নিচে যা লেখা সেটার সাথে এলসিএম মিলা গেছে, তো ওখানে আর তাকাবা না, উপরে যা আছে চুপচাপ কপি করবা। যখন দেখবা নিচে যা লেখা আর এলসিএম মিলা গেছে, কি করবা? উপরে যা আছে সেটা কপি করবা। ক্লিয়ার? বুঝছো ভালো করে আজকে? মাইনাস দিব তারপর। আর যখন দেখবো নিচে ওয়ান আছে, যখন দেখবো নিচে ওয়ান আছে, তখন কি করব? তখন উপরে যা আছে তার সাথে এলসিএম মাল্টিপ্লাই করবা। লাইফকে সহজ করলাম। তো যদি মাল্টিপ্লাই করো পি ইন্টু দিস ওয়াট, আচ্ছা মাল্টিপ্লাই করবা, আমি এমনি লিখে দিই। হ্যাঁ অনেক স্লো যাবো আমি, অনেক স্লো, একদম ছোটকালে। আচ্ছা এই লাইনটা বলো। হ্যাঁ এই লাইনটা বলো, আমি এইদিক লিখবো। হ্যাঁ আরে এটা এদিক লিখবো, বলো। পি এক্স মাইনাস পি এক্স, আবার বলো, প্লাস পি স্কোয়ার। মাইনাসে মাইনাসে প্লাস হয়। প্লিজ ম্যাথকে দোষ দিও না, স্যার এগুলা কেন হয়? এগুলো হয়, এগুলা হয়। নিচে কি, নিচে কি আচ্ছা দাও। আরে নিচে কি? এক্স মাইনাস পি। সবাই বুঝতেছো?
আমি বুঝছো আমি কোন লেভেলে নাচছি? কাটা যাবে? বলছো কি না কাটা যাবে? আচ্ছা ঠিক আছে, কি কাটা যাবে? এক্স মাইনাস পি কাটা যাবে। তাহলে আমার উপরে কি থাকবে? পি স্কোয়ার এক্স। আর এখানে এই দুটো মাইনাস হলে কি হবে? থাকবে কি? পি স্কোয়ার। ফাইনালি ফাইনা পি স্কোয়ার গন। শোন, সবাই বুঝছো? পার্ট ই কারো প্রশ্ন আছে? মুখের সামনে হাত ছড়াও, প্লিজ গল্প করো না। সো পার্ট ই আমি করলাম, আশা করি সবাই বুঝেছো। যদি কোনো সমস্যা বলো, আমি আরো স্লো বুঝাবো। কি বুঝাবো জানি না, বুঝাবো আর কি। সাজিদ, সবার জন্য নতুন জিনিস শেখাবো, নতুন জিনিস। এটা একদম তোমার জন্য নতুন, একদম চকচক করবে, এখন তুমি দেখবা। এ বি, রাইট ডাউন দ্য ইনভার্স ফাংশন অফ জি ইনভার্স এক্স। ওরা চেয়েছে ইনভার্স ফাংশন। পারবা কি পারবা না এটা কিন্তু সহজ, তাড়াতাড়ি বলো। পারবো, কেমনে করবো বলো তাড়াতাড়ি। ওরা ইনভার্স চেয়েছে, এই যে আমাদের জি এক্স ইনভার্স করে ফেলবো। ইনভার্স করার নিয়ম কানুন কি ছিল? ইনভার্স করার নিয়ম কানুন কি ছিল তাড়াতাড়ি বলো। ফার্স্টে ধরবো লেট, ফার্স্টে ধরবো লেট, তারপরে মনে আছে দাদা, মার্কস পাবা ঘোড়ার ডিম, মার্কস পাবা ঘোড়ার ডিম। যদিও তোমার আনসার রাইট আসবে, মার্কস পাবা ঘোড়ার ডিম কেন? ওরা বলেছে হেন্স। হেন্স মানে আগের আনসার ইউজ করতে হবে। তুমি তো সে কাজ করছো না, তুমি ইনভার্স ফাংশন একবারে করতেছো, তাই না? ওরা হচ্ছে রাইট ডাউন। রাইট ডাউন মানে কি? অবশ্যই ম্যাথ তোমার 1 থেকে 2 লাইনের, বেশি ওয়ার্কিং হবে না। এটি তোমাকে আজকে নতুন জিনিস শেখাবো। তো আগে আমি কি করবো, এটাকে কি করব? কপি করবো। লেটস কপি, প্লিজ ফলো। জি জি এক্স কত ছিল? এক্স, এই তো। নাও যেটা আজকে নতুন শিখবা। বলো কি লেখা যায়? জি এক্স ইকুয়ালস টু, এই জিকে নিচে পাঠাতো, লেখা যায় জি, লেখা যায়, লেখা যায়, কেন লেখা যায় না? ক্রস মাল্টিপ্লাই করলে এটা আসবে না? অবশ্যই লেখা যায়, এটাই নতুন শেখাচ্ছি, লেখা যায়। আচ্ছা দাও, 1/a হলে লিখতে পারি a পাওয়ার -1, নাকি লেখা যায় না? তোমরা দুইটা মেয়ে, আমি না ক্লাসে পর 500 বার করে পানিশমেন্ট দেবো। তুমি এদিকে তাকাবো না, 500 বার করে লিখতে দেবো আমাকে। দোষ তোমাদের আছে। 1/b কি কি লেখা যায়? লেখা যায়। তো 1/g কি লেখা যায়? g পাওয়ার -1 লেখা যায়। ইয়েস অর নো? তো আমি এরপর লিখতে পারি, এরপর লিখতে পারি gx ইকুয়ালস টু a g উপরে নাও, এই জি কে উপরে নিয়ে গেলাম, লেখা যায়? হ্যাঁ, এখন তুমি মন খারাপ করবা না। এটা কি একটা ব্র্যাকেট দেওয়া যায় না? দেওয়াই যায়, দেওয়াই তো যায়। এটা কি? এই যে জি এক্স সমশেষ। সো তুমি এটা টেনশন নিও না, আমি লাইফ তোমার সহজ করে দিই, আসো সহজ করে দিই। তোমাকে আমি, তোমার কষ্ট সহ্য করতে পারছি না আমি। তুমি যেটা লিখবা জি এক্স ইকুয়ালস টু এই করা যায়, আজকে শিখলা। বললাম না আজকে শেখাবো, কঠিন কিছু না, নতুন কিছু দেখলা, কঠিন কিছু না। জিএস কত ছিল বলো? পি এক্স বাই কত? এক্স মাইনাস পি ইকুয়ালস টু কি লিখবো? সাম শেষ। এটি তো আনসার আমাদের, এটাই আমাদের আনসার। ওটা তো ইনভার্স ফাংশন চেয়েছে, দেখো পেয়ে গেছি, সাম শেষ। কেমন লাগলো? আনসার দাও, কেমন লাগলো? এই খুশিতে এই সামটা শেষ হলো, আরেকটা ম্যাথ করবো। ওটার রেকর্ডিং আলাদা রাখি, আলাদা রেকর্ডিং দিলেই ভালো।
8টা ম্যাথ করবো আমি, রেকর্ডিং ক্লোজ করে দাও। জি ক্লাসে স্টার্ট করি। সবাই কেমন আছো?